চেষ্টা করবো। চলুন, সেই রিক্সাওয়ালার ঘটনা একেবারে নতুন কালাম। আমার আব্বুজি বললো যে ঘটনামূলক কালামে একটু কথা বলতে হয়, কারণ যদি আমি কথাগুলো না বলে বুঝিয়ে না দিই তাহলে আপনারা বুঝতে পারবেন না। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন কথা হচ্ছে কেন, সবাই চুপ করো, ভালো করে শোনো মন দিয়ে, কথা হবে না কোনো। চলো। এক দুঃখিনী রিক্সাওয়ালার এমন ঘটনা, উঠবে কেঁপে হৃদয় তোমার, শুনলে তাহার বর্ণনা। একটু মন দিয়ে শুনতে হবে, না বুঝতে পারবে না। এক দুঃখিনী রিক্সাওয়ালার কি যে ঘটনা, উঠবে কেঁপে হৃদয় তোমার, শুনলে তাহার বর্ণনা। উঠবে কেঁপে হৃদয় তোমার, শুনলে তাহার বর্ণনা। এক দুঃখিনী রিক্সাওয়ালার কি যে ঘটনা, উঠবে কেঁপে হৃদয় তোমার, শুনলে তাহার বর্ণনা। রিক্সা চালায় মানে আমরা বুঝতে পারছি, রিক্সা চালায় মানে আমরা বুঝতে পারছি তার সাংসারিক হাল অবস্থা কেমন, খুব খারাপ তার সাংসারিক হাল অবস্থা। তো সে রিক্সা নিয়ে দিন রাত খুব অক্লান্ত পরিশ্রম করতো, রোডে রোডে রিক্সা চালাতো, রিক্সা চালিয়ে যা আয় ইনকাম হতো তাই দিয়ে বাড়ি গিয়ে কিছু বাজার নিয়ে দিত গিন্নির হাতে, গিন্নি রান্না করতো। কবি লিখছে দেখেন কেমন অভাবে তাদের দিন কাটতো। লিখছে দেখেন, অভাবে তরে রিক্সা নিয়ে কাটিতো দিন রাত, কিন্তু সদা করতো সে খোদার ইবাদত। অভাবে তরে রিক্সা নিয়ে কাটিতো দিন রাত, কিন্তু সদা করতো সে খোদার ইবাদত, কিন্তু সদা করতো সে খোদার ইবাদত। এক হুজুরকে নিয়ে হুজুরকে নিয়ে যখন রিক্সা চালায়, হুজুরকে নিয়ে যখন রিক্সা চালায়, হঠাৎ করে মসজিদের আজান শুনতে পায়। দেখেন সেখানকার বাংলাদেশের একটা বক্তা, তার মাহফিল ছিল কোনো একটা গ্রামে, এখন সে গাড়ি থেকে নেমে রিক্সা করে সেই গ্রামে মাহফিল করতে যাচ্ছে। এমন সময় ওই রিক্সাওয়ালা রিক্সায় উঠলো, ওই রিক্সাওয়ালায় রিক্সায় তিনি উঠলেন এবং যেতে 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 হঠাৎই শুনতে পায় আজান, হঠাৎই আজান শুনতে পায়। যখনই আজান হলো সঙ্গে সঙ্গে সেই রিক্সাওয়ালা রিক্সা থামিয়ে দিল, সঙ্গে সঙ্গে রিক্সাওয়ালা রিক্সা থামিয়ে দিলেন, রিক্সা আর চালায় না। তখন সেই হুজুর জিজ্ঞাসা করেছে, কি ব্যাপার ভাই, রিক্সা তুমি চালাচ্ছ না, কি হয়েছে? তখন সেই রিক্সাওয়ালা বলছে, দেখেন রিক্সা থামিয়ে বলে হুজুর, রিক্সা থামিয়ে বলে হুজুর চলো নামাজ পড়তে যাই। হুজুর বলে আছে সময় এগিয়ে চলো ভাই। হুজুর তখন বলছে যে রিক্সাওয়ালা ভাই, এখানে তো মসজিদ আছে, সামনে কি আরো মসজিদ আছে? তো বলে হ্যাঁ সামনে আরো মসজিদ আছে, কোনো অসুবিধা নেই। বলে তাহলে চলো, এখনো যা সময় রয়েছে সামনে এগোনো যাবে, কোনো অসুবিধা নেই। তখন রিক্সাওয়ালা তার মনটা যে একটু যেন ছোট হয়ে গেল, সে একটু কান্না কান্না ভাব হয়ে গেল। কবি লিখছে দেখেন, রিক্সা থামিয়ে বলে হুজুর চলো নামাজ পড়তে যাই। হুজুর বলে আছে সময় গিয়ে চলো ভাই। হুজুর বলে আছে সময় গিয়ে চলো ভাই। এই কথা শুনে রিক্সা চালায় আর দেরি রবে, কথা শুনে রিক্সা চালায় দেরি রবে। হুজুর তখন পায় দেখিতে চোখের পানি মুছিতে। আল্লাহর কেমন দিওয়ানা, একটুখানি নামাজ পড়া হয়নি তখন রিক্সা চালাচ্ছে আর গামছা নিয়ে বারবার চোখের পানি মোছে, বারবার চোখের পানি মোছে। এমন তো অবস্থায় হুজুর হঠাৎ করে দেখতে পারলো, বাবা কি ব্যাপার, গামছা নিয়ে বারবার মুখে হাত দিচ্ছে, বারবার পানি মুছছে, কি অবস্থা? তখন হুজুর সেই রিক্সাওয়ালাকে বলছে, আচ্ছা এত কথা হচ্ছে কেন? আমি কি বলেছি চুপচাপ ভাবে শুনতে হবে? তো গজল কি ছেড়ে দেবো? ছেড়ে দেবো? বন্ধ করবো না? তো তাহলে কোনো কথা হবে না, সবাই চুপচাপ চুপচাপ শুনতে হবে। তাহলে সেই হুজুর তখন সেই রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করছে, ভাই তুমি কাঁদছো কেন, তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন, তোমার কিসের এত দুঃখ, তুমি আমাকে বলো। তখন সেই হুজুর জিজ্ঞাসা করছে, দেখেন হুজুর বলে রিক্সাওয়ালা কেন কাঁদো বারে বারে, কিসের এত দুঃখ তোমার বলো না আমার, বলো ভাই তোমার এত দুঃখ কিসের, তুমি কাঁদছো কেন? আচ্ছা এত কথা হলে হবে বলো মনা,
এত কথা বলে হবে না, একটু মন দিয়ে শুনতে হবে। তোমরা এত বদমাইশ কেন, এরকম কথা বলে কেন? একটু চুপ করে শোনো, মন দিয়ে শোনো। একটু ঘটনামূলক শুনতে জানি তোমাদের ভালো লাগবে না, তবু শুনতে হবে। এর পরপরই তোমাদের গজল দেবো, অসুবিধা নেই, একটু মন দিয়ে শোনো। চলো। হুজুর বলে রিকশাওয়ালা, হুজুর বলে রিকশাওয়ালা, কেন কাঁদো বারে বারে, কিসের এত দুঃখ তোমার বলো না আমার। তখন সেই রিকশাওয়ালা বলছে, দেখেন বলে যখন আজান শুনি হৃদয় কেঁপে ওঠে, বলে যখন আজান শুনি হৃদয় কেঁপে ওঠে, নামাজে তরে যাব কখন খোদারি ঘরে। সুবহানাল্লাহ। আমি কি বলেছি একটু মন দিয়ে আমার দিকে খেয়াল রাখতে হবে, অন্যদিকে খেয়াল রাখলে হবে না। একটাবার সবাই বলো না সুবহানাল্লাহ। তাহলে সেই রিকশাওয়ালা বলছে, বলে হুজুর যখনই মসজিদে আজান হাঁকে আমার মনটা ছটফট ছটফট করে। এটা সত্যি কথা। যারা প্রকৃত মানের নামাজি ব্যক্তি হয়, আল্লাহর ঘরে যখন মুয়াজ্জিন আজান হাঁকে তাদের মন যেন আর টেকে না, তাদের মন সবসময় ছটফট ছটফট করে, কখন একটু আমরা আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর কালামুল্লাহ শরীফ পাঠ করব, আমরা আগে নামাজ পড়বো। ঠিক আছে? তখন সেই হুজুর আবার রিকশাওয়ালাকে বলছে, দেখেন রিকশাওয়ালা হুজুরকে কি বলছে, দেখেন হুজুরের কাছে রিকশাওয়ালা এবার জানতে চায়, দেখেছো কি মোর নবীকে বলো না আমার। সেই রিকশাওয়ালা সেই হুজুরকে বলছে, বলে হুজুর তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? বলে হ্যাঁ কি বলবে বলো, কোনো অসুবিধা নেই। তখন সেই রিকশাওয়ালা জিজ্ঞাসা করছে, বলে হুজুর দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি কোনোদিন স্বপ্নে দেখেছো, কোনোদিন কি দেখেছো? তখন হুজুর বলে না বাবা, আমার এখনো সৌভাগ্য হয়ে ওঠেনি। তখন সেই রিকশাওয়ালা হুজুরকে তখন কি বলছে, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন হুজুরের কাছে রিকশাওয়ালা এবার জানতে চায়, দেখেছো কি মোর নবীকে বলো না আমায়, দেখেছো কি মোর নবীকে বলো না আমায়। হুজুর বলে আমি আমার নবীকে, হুজুর বলে দেখিনি আমি আমার নবীকে, কিন্তু তা বর্ণনা লেখা আছে কোরআনে, কিন্তু তা বর্ণনা লেখা আছে কোরআনে। তখন হুজুর বলছে, বাবা আমার তো এখনো সৌভাগ্য হয়ে ওঠেনি, কিন্তু দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিল তার টোটাল বর্ণনা কোরআনে দেওয়া আছে। তখন হুজুর এক এক করে যখনই সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের আকৃতির কথা, বর্ণনার কথা সেই রিকশাওয়ালার সাথে বলছে। এমন তো অবস্থায় কি ঘটনা ঘটলো, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন শোনালো যখন হুজুর তাকে নবীর বর্ণনা, মারহাবা বলে ওঠে তখন ওয়ে দিওয়ানা। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? বলছি আমার দিকে ফেরো, কি হয়েছে সবার, মন টন খারাপ কেন? আরেকবার বললো সুবহানাল্লাহ হবে তো নাকি? এটা সবাই ফোকাস করো আমার দিকে। চলো। শোনালো যখন হুজুর তাকে নবীর বর্ণনা, শোনালো যখন হুজুর তাকে নবীর বর্ণনা, মারহাবা বলে ওঠে তখন হয়ে দিওয়ানা। জোরে হোক না সুবহানাল্লাহ? তাহলে যখনই হুজুর সেই রিকশাওয়ালাকে নবীর বর্ণনা একদম কোরআন থেকে পুরো একদম যেমন বর্ণনা দেওয়া আছে তেমন বর্ণনা যখনই সেই রিকশাওয়ালাকে শোনালো, তখন রিকশাওয়ালা মারহাবা ধ্বনি তুলে হঠাৎ করে খুশিতে দিওয়ানা হয়ে গেল, খুশিতে দিওয়ানা হয়ে গেল। তখন রিকশাওয়ালা সেই হুজুরকে কি বলছে, দেখেন শোনালো যখন হুজুর তাকে নবীর বর্ণনা, মারহাবা বলে ওঠে তখন হয়ে দিওয়ানা, মারহাবা বলে ওঠে তখন হয়ে দিওয়ানা। বলে আপনার মুখে, শুনেছি আপনার মুখে, স্বপ্নেতে দেখেছি আমি আমার চোখে। যদি আরেকবার হবে না সুবহানাল্লাহ? এধারে ভারের একবার হবে না সুবহানাল্লাহ? তাহলে সেই রিকশাওয়ালা তখন হুজুরকে বলছে, হুজুর আপনি যা বললেন আপনার মুখের কথার সাথে সেম টু সেম আমি আমার স্বপ্নে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। তাহলে
এই ঘটনাটা শুনে আমাদের কি বোঝা গেল? যে আমরা রিক্সাওয়ালা, একটা যদি রিক্সাওয়ালা বা কেউ যদি ভ্যান চালায়, আমরা তাকে কোনো সম্মান দিই না, আমরা তাকে কোনো সম্মান দিই না, যে সে যেন কে একটা মানুষ, আমরা তাকে চিনি না। কিন্তু সেই রিক্সাওয়ালার ভিতরে আল্লাহ পাক কি না রেখেছেন, দয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যাকে স্বপ্নে দেখার উদ্দেশ্যে আমরা সারাটা জীবন ধরে কাঁদি, আর সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই রিক্সাওয়ালা স্বপ্নে দেখতে পেলো, তাই না? তো আজকে এই ঘটনাটা আমি হয়তো ভালো হয়নি, কারণ কোথাও এখনো গাইনি, ঠিক আছে, এই প্রথমবার এখানে গাইলাম, জানি না কেমন লেগেছে, একটু মানিয়ে গুছিয়ে নেবেন, চলো। আর তোমাদের কি হয়েছে, কি হয়েছে কি